আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গত কয়দিন আগে আমি আপনাদেরকে দেখাইছি আমাদের পুকুর পাড়ে বাবা একটা আন্তা বসাইছে মাছ ধরার জন্য, কিন্তু ওই দিন কোনো মাছ পায় নাই। তাই বাবা রাগে ক্ষোভে ওই আন্তাটারে উঠাইলো চলে গেছে, কিন্তু বাবা হাল ছাড়ে নেই, আবার আনি ওইখানে আন্তা বসাইছে। আর আলহামদুলিল্লাহ দেখেন আজকে কতগুলা মাছ পাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা কথা আছে না, লাগি থাকলে বাগি হয়, ওই রকমই বাবা এখন সফল। আপনার সর্বোচ্চ চেষ্টার উপর ভিত্তি করে আল্লাহ আপনাকে ফলাফল দেয়। মাছগুলা নিয়ে আবার আন্তাটা জায়গা মতো বসাই দিছে। বন্যার কারণে আমাদের এদিকে শাপলা অনেক বড় হয়েছে, এই কারণে ঘরে সবাই বায়না ধরছে শাপলা খাইবো। তো বাবা আস্তে আস্তে বিলে নামিয়ে গেছে শাপলা উঠানোর জন্য। আমাদের এদিকে শাপলাগুলা সাদা, আমি দেখছি অন্যান্য দিকে অন্যান্য কালার হয়। আপনাদের দিকে কোন কালারের শাপলা হয় বা হয় কিনা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বুক সমান পানি দেখছেন, অনেকগুলা শাপলা উঠেছে বাবা, আটিও বাঁধা লিছে, এখন বাড়ির দিকে চলে যাবে বাবা। দুপুরবেলা হয়েছে বাবা আমাদের চীনা হাঁসের দোতলা যে ঘরটা আছে ওইখানে চলে আসছে পরিষ্কার করার জন্য। আজকে অনেকদিন হয়েছে এই ঘরটা পরিষ্কার করা হয় না, তো বাবা আস্তে আস্তে করে ঘরটা পরিষ্কার করে নিতেছে। আর আজকে একটা গুড নিউজ আছে, গুড নিউজ হচ্ছে আমাদের চীনা হাঁসটা আবার ডিম পাড়া শুরু করছে। আমাদের চীনা হাঁসগুলো কিন্তু অনেক লক্ষ্মী, 10 থেকে 15 দিন পর পর ডিম পাড়া শুরু করে, তেমন দীর্ঘ সময় গ্যাপ দেয় না। অনেকে চীনা হাঁসের বাচ্চা চাইছেন, ইনশাল্লাহ সম্ভবত 1 মাসের ভিতরে আপনারা বাচ্চা পাইবেন। মিনি আছে একটা বিপদে, মিনির একটা মেয়ে হচ্ছে নিচে আর একটা মেয়ে চালের উপর উঠে গেছে। বাকি যে মেয়েটা এটা তো উপরে উঠতে পারে না, এই নিচ থেকে চিলাইতেছে। তো মিনি একবার নিচে নামে, আবার উপরে একটা চিলাইলে আবার উপরে উঠে, পরে হাত দিয়ে একটা নামাই দিছে। দেখেন নিচে নামে তারা কি খুশি, একবারে মা বেটি সবগুলো একসাথে ঘোরাঘুরি করতেছে। দুপুরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পানি পায় হাঁসগুলা খুব খুশি। আমাদের চীনা হাঁসগুলা তো ওই ছাদের উপর থাকে, খুবই খুশি, এরা মনের আনন্দে খেলাধুলা করতেছে। আর আমাদের চীনা হাঁসগুলো এখানে কয়টা মেল কয়টা ফিমেল আছে আমরা এখনো কনফার্ম না, কারণ ওই পরিমাণ বয়স হয় নাই। আপনারা যদি কেউ অভিজ্ঞ থাকেন তাহলে বলেন তো দেখি এখানে কয়টা মেল কয়টা ফিমেল আছে। কয়দিন আগে আমরা যে ফাইটার 2টা নিচে ডিম দিয়ে বসাই দিছি, ওই ডিমগুলা তো আমাদের চেক করা হয়নি, তো আজকে চলে আসছে এখানে চেক করার জন্য। ভাই একবারে ঘর ছোট তো ঢুকতে খুবই কষ্ট হচ্ছে। মুরগিটাকে উঠাইয়া আস্তে করে খড়গুলা টান দিয়ে আনি মোবাইলের মধ্যে চেক করা শুরু করছে, কিন্তু বলছি না আমাদের এই সপ্তাহ কপালটা খারাপ যাইতেছে, এইবারও ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তবে এবার ডিম নষ্ট হওয়ার পিছনে কারণ সম্ভবত বৃষ্টি পানি পড়ছে, এই কারণে আমরা কি করছি, আমরা আবার নতুন ডিম বসাই দিছি। আমরা হাল ছাড়বো না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এদের কাছ থেকে বাচ্চা পাই। গতকালকে নারকেলের পাতা যেগুলা কাটছে বাবা ওইগুলা নিয়ে আসছে, এখন 3 তলা ছাদের উপর আস্তে আস্তে উঠাইতেছে। উঠানোর পরে চালের উপর আস্তে আস্তে সুন্দর মতো বসা দিছে। আশা করি এই গরম থেকে কিছু না কিছুটা স্বস্তি পাইবো মুরগিগুলা। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।